আজ কলকাতার অন্যতম সেরা একটি রেস্তোরাঁর সঙ্গে আপনাদের পরিচয় করাবো। লেকের ধারের এই রেস্তোরাঁর অ্যাম্বিয়েন্স এক কথায় দারুণ, আর খাওয়া দাওয়াও বেশ ইউনিক এবং স্বাদও খুবই ভালো। ওজি বাই দ্য লেক কলকাতার তপসিয়াদ লেকের ধারের অবস্থিত একটি আকর্ষণীয় রেস্টুরেন্ট এবং ক্যাফে, যা বিশেষভাবে তার পরিবেশ, পাশে লেকের ভিউ এবং ডাইনিং অভিজ্ঞতার জন্য পরিচিত। সামনেটা বেশ খোলামেলা, চারপাশে হাই রাইজ বিল্ডিংস, সামনে দেখা যাচ্ছে সায়েন্স সিটি আর সুন্দর একটা লেক। এদের পার্কিং প্লেস বিরাট এবং একসঙ্গে এখানে অনেক গাড়ি দাঁড়াতে পারে। আমরা জোম্যাটোর মাধ্যমে দুজনের দুপুরের লাঞ্চের জন্য টেবিল বুক করেছিলাম। আমরা ঠিক টাইমে রিসেপশনে গিয়ে বলা মাত্র আমাদের বসার জায়গা দেখিয়ে দিল। আমরা প্রথমে ভেবেছিলাম বাইরে লেকের ধারে বসবো, কিন্তু আজ দুপুরে একটু গরম ওয়েদার হওয়ার জন্য আমরা শেষ পর্যন্ত ভিতরে বসার সিদ্ধান্ত নিলাম। লেকের ধারে একটি সুন্দর সেলফি জোন আছে, যেখানে সবাই ছবি তুলতে পারে। লেকের ধারে এই খোলামেলা পরিবেশটা সত্যিই অসাধারণ। জায়গাটা খুবই স্পেশিয়াস। বাইরে লেকের ধারে এদের অনেক বসার জায়গা এবং ভেতরেও অনেক বসার জায়গা। আবার লিফট বা সিঁড়ি দিয়ে উপর তলায় খোলা আকাশের নিচেও এদের অনেক বসার ব্যবস্থা আছে। আপনাদের ভেতরের ডেকোরেশনটা একটু দেখাই। এখানে নর্থ ইন্ডিয়ান, চাইনিজ, ইটালিয়ান এবং কন্টিনেন্টাল বিভিন্ন ধরনের ডিশ পাওয়া যায়। তার মধ্যে বিশেষভাবে রয়েছে রোস্টেড পিৎজা, বিভিন্ন ধরনের পাস্তা, মশলা কুলচা, চিকেন স্ক্রুয়ার্স, নানা ধরনের মাছের আইটেম, সালাদ ও নানা ধরনের শেক ও ডেজার্টস। এদের মেনুতে ভেজিটেরিয়ান ও নন ভেজিটেরিয়ান দুটো অপশনই আছে। হালকা খাবার থেকে ফুল কোর্স ডিনার সব ধরনের মেনু এখানে পাওয়া যায়। আমরা প্রথমে অর্ডার করেছিলাম একটা শেক। এটা ছিল একটা অরেঞ্জ ম্যাঙ্গো জুস, নাম সানরাইজ বাই দ্য লেক। শেকটাতে জুসের প্রাধান্য ছিল বেশি, আর এটা খুবই রিফ্রেশিং। বরফ কুচির পরিমাণ সীমিতই ছিল। এবার আপনাদের বাইরের চারপাশটা একটু দেখাই। জায়গাটা তপসিয়ায়, তবে জায়গাটা সায়েন্স সিটির ঠিক পেছনেই। এখান থেকে দূরে দেখা যায় মা ফ্লাইওভার, আর দেখা যায় আইটিসির হোটেল রয়্যাল বেঙ্গল।
আমাদের দ্বিতীয় আইটেম ছিল একটি চিকেন স্টার্টার, যেটাকে এদের সিগনেচার ডিশ বলা যায়। সেটা হলো গান পাউডার চিকেন স্কিউয়ার। কাঠি স্কিউয়ারে ম্যারিনেট করা চিকেন বিভিন্ন হার্ব সহ পরিবেশন করা হয়। একটা স্মোকি ফ্লেভার আনার জন্য নিচে কাঠকয়লা জ্বালিয়ে ধোঁয়া সহ এটিকে পরিবেশন করা হয়। চিকেনগুলো ছিল খুবই নরম, খাবারটাও অসাধারণ উপভোগ্য ছিল। এটা খাবার জন্য সবাইকে অবশ্যই অনুরোধ করব। এটা একসঙ্গে 5টি পরিবেশন করা হয়, এর সঙ্গে মানানসই ডিপে ডুবিয়ে এটা খেতে অসাধারণ লাগে। আমাদের দ্বিতীয় স্টার্টার ছিল ফিশ অ্যান্ড চিপস। এটা ভেটকি এবং বাসা দুরকম মাছেরই হয়, তবে আমরা ভেটকি মাছেরই অর্ডার করেছিলাম। এটাতে ছিল 4 পিস ভেটকি মাছের ব্যাটার ফ্রাই, সঙ্গে কিছু ফ্রেঞ্চ ফ্রাই, ছোট করে কাটা লেটুস পাতা চাটনি, আর সঙ্গে ছিল ডিপ মেয়োনেজ সস। এটা খেতে ছিল খুবই ক্রিস্পি আর টেস্ট ছিল অসাধারণ। ফ্রাইয়ের উপরের আবরণটা ছিল পাতলা আর ভেতরে অনেকটা মাছ ছিল। এই ডিশটা নিশ্চয়ই সবাইকে খাবার জন্য রেকমেন্ড করব। সিঁড়ি দিয়ে উপরে উঠে চলুন এদের ছাদে একবার ঘুরে আসি। ছাদেও অনেক বসার জায়গা আছে। উপর থেকে দেখে নিশ্চয়ই একটা ধারণা করতে পারছেন জায়গাটা ঠিক কোথায়। দূরে মা ফ্লাইওভার দেখা যাচ্ছে আর জায়গাটা ঠিক সায়েন্স সিটির পেছনে। উপরে ওঠার জন্য সিঁড়ি এবং লিফট দুটোই আছে।
বেশি খেতে পারি না। আজ উইকডে হওয়াতে ছেলে অফিসে, তাই সঙ্গে আসতে পারিনি। ছেলে সঙ্গে এলে হয়তো আমরা মেন কোর্সে ফ্রাইড রাইস আর অন্য কোনো আইটেম নিতাম, কিন্তু আজ স্টার্টারে বেশি খাওয়া হয়ে যাওয়াতে আমরা মেন কোর্সে কেবল 1 প্লেট সুশি চিকেন কাটসু নিয়েছি। 4 পিস সুশির সঙ্গে ছিল একটা ডার্ক সস, যাতে ডুবিয়ে সুশিটা খেতে হয়। সুশিটাকে নিয়ে সসে ডুবিয়ে খাবার নিয়ম। মজার ব্যাপার হলো আমরা দুজনেই চপস্টিক দিয়ে সুশিটা খেয়েছিলাম। অনেক ডেডিকেটেড জাপানি রেস্তোরাঁতেও সুশি আগেও খেয়েছি, কিন্তু এদের সুশির স্বাদটা ছিল সত্যিই খুব ভালো। আমরা এক একটা আইটেম খাচ্ছি আর মাঝে মাঝে একটু বাইরে রোদে ঘুরে আসছি আর ছবি তুলে বেড়াচ্ছি। গতকাল 26শে জানুয়ারি ছুটির দিন হওয়াতে যা ভিড় হওয়ার ওই দিনই হয়ে গিয়েছে, তাই আজ দুপুরে রেস্তোরাঁ ছিল বেশ ফাঁকা। শেষ আইটেম ছিল একটা ডেজার্ট, যার নাম চকলেট বোম। চারিদিকে চকলেটের কোটিং দেওয়া, ঠিক একটা বোমের মতোই এটা চেহারা বটে। ওয়েটার সঙ্গে আনা হট চকলেট সস যখন সেই বোমটার উপর ছড়িয়ে দিল, তখন চকলেটের কোটিংটা গলে গিয়ে ভেতরে দুটো আইসক্রিম স্কুপ আর অনেকটা চকলেট ব্রাউনি দেখা গেল। এটা খেতে গরম আর ঠান্ডা দুটো ফিলিংসই পেলাম। খেতে খুবই ভালো লাগলো। খাবার পর বিল মিটিয়ে আমরা আবার সেলফি জোনে গিয়ে ছবি তুললাম। আমরা এখানে জোম্যাটো অ্যাপের মাধ্যমে টেবিল বুক করেছিলাম, সেই জন্য মোট বিলের উপর 10% ডিসকাউন্ট পেয়েছিলাম। তবে সবাইকে এখানে সন্ধ্যার সময় আসার অনুরোধ করব, কারণ সেই সময় অস্তগামী সূর্যের আলোয় জায়গাটা নিঃসন্দেহে আরও মোহময়ী হয়ে ওঠে। পরের বার আমরা ছেলেকে নিয়ে নিশ্চয়ই সন্ধ্যের সময় আসব। এখানকার পরিবেশ এবং খাওয়া দাওয়া দুটোই ছিল আমাদের কাছে এক অনন্য অভিজ্ঞতা।